ওই কৃষ্ণ ভজন করবার জন্য ওই তামালের ডালের সঙ্গে আমাকে বেঁধে রাখবি। আমি সবার কাছে মিনতি করে যাব, আমার এই দেহের সর্ব অঙ্গ খেয়েও কাকড়ে না রাখিও বাকি, কেবল কৃষ্ণ ভজনের জন্য আমার রেখো দুটি আখি। আখি মানে চোখ। কৃষ্ণ ভজন করবার জন্য রেখো দুটি আখি। আমি এই আখি দিয়ে আমি কৃষ্ণ ভজন করব। ও মাসিরা, এই যে বনে যত পাখি ছিল, পশু ছিল, তারা সবাই বলছে কি, ও রাধে, এই যে আমরা যতই অশ্ব জাতি, এই তো মোদের ধারা, আমরা যতই অশ্ব জাতি, এই তো মোদের ধারা, কোনো অঙ্গ খাই না কোনো অঙ্গ খাই না নয়ন তারা খাই গো, নয়ন তারা খাই গো, তারা খেলে তারে মেলে যদি, নয়ন তারা খাই গো। ও মা, এই যে যদি তারে, এই নয়ন তারা খাইলে যদি তারে মেলে, তাহলে তোর কোনো অঙ্গ খাবো না, তুই মরিস না কে, তোর কোনো অঙ্গ খাবো না। ও মাসি, খালি তো লোক নাই সেই গল্প করতেছেন। মালা নাই যে, এই যে এটার মালা লম্বা, এটার মালা ছিঁড়ে গেছে, এটার মালা পড়ে গেছে, বাবা। হ্যাঁ, তাহলে কি এগুলা করলে হবে? এটা কলিযুগ, এ যুগে মালা পেঁয়াজ দিয়ে গলা দিছে। হ্যাঁ হ্যাঁ, স্কলাররা পেছনে মালা, হ্যাঁ, যতই এই পেছনে মালা গলা দিবা, মনের মধ্যে এত দেবু আসবে গো। ওই পেঁয়াজ গুলো খুলে দিয়ে সাদা সিধে, এই যে দেখো, এই যে আমি মালা পরছি না, হ্যাঁ, যেন মালা যেন শরীরে না দলে, কি মালা অঙ্গের সঙ্গে লাগিয়ে আছে না, হ্যাঁ, এমনি করে মালা পড়বে। ভজনের ঘর যদি দুদিনও সময় পাই, তবুও কাজে লাগবে, ভগবানের কৃপা হবে। আর যদি ওই যে ইয়ং জেনারেশন, ওই যে ছেলেগুলোর মতো যদি মনে করেন যে লম্বা একটা মালা না নিয়ে তারপরে বোতাম খুলে দিয়ে ওর মধ্যে না দিয়ে, কেউ যেন বলতে না পারে যে এটা হিন্দু। বাবা, হ্যাঁ, এমন ভজন করলে হবে না। তুমি হাজার চেষ্টা করো তো তোমার এই সনাতন নাম গন্ধ কখনো কাটে নাকি? কাটবে না। চাল চলনে তুমি ধরা পড়ে যাবে যে এটা সনাতন। কেন? সনাতনের সেবার হিসাব আছে। বাম হাত দিয়ে জল খাবে না, হরি বল। বাম হাত দিয়ে কাটা বাঁচবে না খাবার বসলে, হ্যাঁ, ডান হাত দিয়েই খাবে। আবার খাওয়া হয়ে গেলে ডাটা মাটা ছকলা টকলা যদি বাড়ে, আবার কি করে, এ হাত দিয়ে আর ফেলানোর সময় নেই, বাম হাতে নিয়ে আবার খেয়ে দিলে, আবার ওই হাত পকেটের মধ্যে ঢুকেছে। কি এমন আচরণ সনাতন করবে না। সনাতনের গতিবিধান স্বচ্ছ নির্মল, যাহা এ পৃথিবীতে আর খুঁজে পেলেন খুঁজে পাওয়া যায় না। এত ত্যাগের ধর্ম, এত ত্যাগের ভজন সনাতন ধর্মে গতিবিধানটা। আজকে দেখো, এই একটা ছোট্ট একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সনাতন বাদে, আমি কোন নাম বলবো না, সনাতন বাদে যদি অন্য কোনো আয়োজন হতো, তাহলে কতগুলো প্রাণী হত্যা হতো খাওয়া দাওয়ার জন্য, হ্যাঁ। কিন্তু আজকে কি তা হচ্ছে? 1 মাস হলো নিরামিষ চলছে, তাই না? কেহ মনে করছে যে আর আমি ভক্ষণ করবো না, বাবা, হ্যাঁ, এই যে ধরেই রাখবো, কিন্তু ব্রত মাস সমাপ্ত হচ্ছে, এটাই হলো কথা। তাহলে এই ধর্মই কেবল বুঝিয়ে দিচ্ছে
জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ছাড়া আর কিছু নাই সনাতন। তাহলে নামের প্রতি রুচি কেবল এই ধর্মের মধ্যেই আছে। নামের রুচি, জীবে দয়া। হ্যাঁ, খাও, বেশি করে খাও। যেদিন বাম মরবে সেদিন কি করবে? ও, সেদিন তো নিরামিষ ঠিকই খান, কিন্তু কিন্তু লোক আছে কয় যে ওই সবই তো আমিষ, নিরামিষ নাই। তা যখন বাবা মা মারা যায় তখন কিন্তু আর ওই কথা বলে না, বলে কি এখন 11 দিন মানুষ আর যে গতি, যে এলাকার যে গতি, তবে মূল কিন্তু 11 দিন। তাহলে 11 দিন ও কি পারবে যে আমার বাবা মারা গেছে আমি আমিষ খাবো? পারবে? সনাতন ধর্মের এমন কোনো মানুষ পারবে না, বলতে পারবে না। ওই দিনে না সেই গল্পটা থাকে না। আর এখন বলে ওগুলো বলে একটু আরো কিছুদিন খাই। তা খাও বাবা, ফল করে খাবা। যেদিন মা মারা যাবে সেদিন খাইতে পারবে না, বাবা মারা যাবে সেদিন খাইতে পারবে না। তাহলে এখন থেকেই তোমাকে সেই অভ্যাস তো করতে হবে। আর এই ধর্মটাই স্বচ্ছ নির্মল বুঝাইয়া দিচ্ছে যে রক্ত মাখা হাতে কোনোদিন গোবিন্দ পূজা হয় না। এই যে মায়ের মন্দির আছে, এই মন্দিরে কি পাঠা বলি হয়? কয়টা করে হয়? হ্যাঁ, একবার চেষ্টা করবে। আমি মায়ের মন্দিরে, আমি মাকে সাক্ষী রেখে কথা বলে যাচ্ছি। তোমরা একবার চেষ্টা করবে, শুধু সন্দেশ, মিষ্টি, খাজা, বাতাসা, লুচি, পুরি, হ্যাঁ, এগুলা আয়োজন করে মায়ের পূজা দিবা। মা যদি অসন্তুষ্ট হয় তাহলে সেদিন আমাকে ধরে নিয়ে আসবে যে আপনার কারণে আমার এই ক্ষতি হয়ে গেল। আত্মসমর্পণ করবা ভগবানের কাছে, মায়ের কাছে। মাগো, আমরা সবাই পরিত্রাণ চাই, আমরা কৃষ্ণ ভজন করতে চাই। সাধক রামপ্রসাদ, তাকে প্রশ্ন করা হয়েছিল তুমি এই কালী ভজনা করে কি করবে? তখন বলছে আমার ভজন যদি রক্ত মাখা না হয়, আমার ভজন যদি সাত্বিক হয়, তাহলে মা আমাকে বৃন্দাবনে নিয়ে যায় গোবিন্দের চরণে দিয়ে দেবে। শেষ পর্যায়ে রামপ্রসাদের তাই হয়েছিল। হ্যাঁ, রামপ্রসাদ আর চোখে ভালো দেখে না। হরি বল, মানে বয়স হয়ে গেছে তো, চোখে ভালো দেখে না। সেদিন মনে মনে চিন্তা করছে আমি যে বৃন্দাবনে যাব, তাহলে বৃন্দাবনে আমাকে কে নিয়ে যাবে? আর সেই দিন এই শ্যামা মা, এই মা কালী মা, সে এসে বলছে রামপ্রসাদ বাচ্চা ধন, তুই তো চোখে কিছু দেখছিস না, তাহলে তোকে বৃন্দাবন কে নিয়ে যাবে? তুই যে আমার এতদিন সেবা পূজা করলি, বলতো তোকে বৃন্দাবনে না দিয়ে কি আমি পারি? তাই রামপ্রসাদের হাত ধরে আগে আগে যাচ্ছিল মা বৃন্দাবনে, আর রামপ্রসাদ যাচ্ছে পিছনে পিছনে। তাহলে মায়ের কৃপা কি হয়নি? মায়ের কৃপা হয়েছিল। তবে সেই ভজনের মতো ভজন করতে তো হবে। তা যদি না হয় শুধু আমরা একটু ওই পাঠা বলি হবে, ভালো করে একটু খাওয়া দাওয়া করব, এমন যদি আশা করো তা হবে না। ওগুলা বাদ দিয়ে মায়ের কাছে, আমি মায়ের মন্দিরে কীর্তন করছি, মা যদি রুষ্ট হয় তা আমার প্রতি হবে। মায়ের চরণে কোটি কোটি মা কোনোদিন এগুলা চায়নি, তবে দিয়েছিল সেই রাবণে। রাবণ সে কি করছিল? ভদ্রাকালীকে স্থাপিত করছিল, আর সেখানে কথা বলি দিত, নিজেও শরীরটা আহতি দেওয়ার জন্য সেখানে প্রস্তুত হয়েছিল। মা, তুই যদি আমার কথা না শুনিস, আমি এই যে প্রাণ ত্যাগ করব, আমি এই যে পাঠা বলি দিই। বলছে রানে, আমি বৈষ্ণব, আমি এগুলো পছন্দ করি না, তুই যাহা চাইবি আমি তাহাই করে দিতে বাধ্য, আমি তাহাই করে দেবো। কিন্তু কথা বলি দিয়েছিল মায়ের কার্য সিদ্ধি করবার। তাহলে আমি কি সেই তান্ত্রিক ভাবে মায়ের সিদ্ধি অর্জন করব? না গো, সাত্বিক ভাবে মায়ের পূজা অর্চনা করব। তাহলে মা ওই সাধক রামপ্রসাদকে যেমন হাত ধরে বৃন্দাবনে নিয়ে গিয়েছিল, সেই তদনুরূপ
এই গ্রামবাসীর বাবাদের মায়েদেরও তাই হবে। তাই বলছে আমরা যত অশ্বজাতি এই তো মোদের ধারা, কোন অঙ্গ খাই না, আমরা খাই নয়নের তারা। আমরা নয়ন তারা খাইব কেন? তারা খেলে যদি তারে মেলে। তুমি তো কৃষ্ণ ভজনের জন্য নয়ন দুটা রাখতে বলছো, তো ওই দুটা খাইলেই যদি কৃষ্ণ পাওয়া যায়, তাহলে তোর ওই সারা অঙ্গ আমার খায় কি হবে? আমি ওইটুকু আর খাবো না, আমরা তোর ওই নয়ন তারাই খাবো। সখীগণ বলছে, আচ্ছা তাহলে আগুনে কেন পোড়াতে নিষেধ করেছিস বলতো? ওগুলো সব কথা বাদ দে, বল আগুনে কেন পোড়াতে নিষেধ করেছিস? সনাতন ধর্মে মানুষ মারা গেলে পরে আগুনে দাহ কার্য করে। পোড়া, গাড়া, ভাষা তিনটা আছে, সমাধিও আছে, তারপরে জলময় হয়ে গেছে সেখানে ভাসিয়ে দেওয়াও আছে, আবার দাহও আছে। তো একটা কাজ আছে, তো দাহ করতে কেন নিষেধ করেছি? বলছে শোন, আমি জন্মবোধি এই কৃষ্ণ ভজনা করে কৃষ্ণ নামের যারা বাদী ছিল তাদের কারণে আমার এই দেহ মন পুড়ে জ্বলে নিঃশেষ হয়ে গেছে। জ্বলে পুড়ে যেন নিঃশেষ হয়ে গেছে। তাই আর এই পোড়া দেহটাই আর পোড়াইস না রে। তাই আমি তোকে পুরাবার জন্য নিষেধ করেছি। যদি হয়তো পোড়াতে পারবি না, মিছামিছি দেহটা আবার হয়তো যমুনার জলে ভাসিয়ে দিবি। যারা কৃষ্ণ নামের বহির্মুখী ছিল তারা হয়তো আমার এই ভাসমান দেহটা দর্শন করে বলবে, দেখ দেখ কৃষ্ণ ভজনে এমনি ধারা। ভজনের একটি ধারা, কেমন ভজন করিলে বুঝি তেমনই হয় কপালে। আমার কৃষ্ণ ভজনে এমনি ধারা, কৃষ্ণ ভজন করিলে ওই যে উঠতে পারে নাই, জলে ভাসিয়ে দিয়েছে। তাই আমাকে কলঙ্কের ভাগে তোরা দেশ না, আমাকে ওই তামালের ডালের সঙ্গে বেঁধে রাখবি। আচ্ছা ওখানে না হয় বেঁধেই রাখলাম, আচ্ছা বলতো তামালের ডালে বেঁধে রাখলে কি হবে? তুমি বলবো না? হরে কৃষ্ণ। তাহলে কি হলো? কৃষ্ণ ভজনের জন্য আজকে এই মধুময় বৃন্দাবন মাঝে তার পরিণতি এমন হয়। আচ্ছা শোন, সময় হয়ে গেছে না, আমরা তাড়াতাড়ি ইতি টানবো। একটা সময় একটু বন্ধ করা লাগে, এবি ফুল বাজনা বাজলে বন্ধ রইয়া এবি আমরা বন্ধ হলে হ্যাঁ সাউন্ড তো নাই। ওটা তো হ্যাঁ কই জানো কয়টা বাজে এখন? একটা করে বাজলো, কয়েক মিনিট কম আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তামাল ডালে বেঁধে রাখতে বললাম। 2 দিন 10 দিন পর হয়তো এই দেহটা গলে পচে নষ্ট হয়ে যাবে। আমার এই পচা দেহটা কি হবে? এই মাটির সঙ্গে মিশ্রিত হয়ে যাবে। আচ্ছা, যেখানে কোনো দেহের পচনী ভাব হয়, জৈব সার হয়, ওই জায়গাগুলায় কি ঘাস বেশি জন্মে বলুন? বলছেন যে দুর্বা ঘাস। বাহ, আচ্ছা দুর্বা ঘাস যদি জন্মে তাহলে আর কোনোদিন কোনো কালে যদি নবলক্ষ ধেনু নিয়ে কৃষ্ণ যদি কোনোদিন আমার এই স্থানে যদি কোনোদিন আসে, তাহলে কোন ঘাস খাইলে পরে দুগ্ধ বেশি হয়? হ্যাঁ, দুর্বা ঘাস খাইলে গাভীর
দুগ্ধ বেশি হয়, তাই আমার এই পচা দেহটা ওখানে মিশ্রিত হয়ে দুর্বাঘাস যদি গজায়, আর নবলক্ষ ধেনু নিয়ে যদি কৃষ্ণ কোনোদিন আসে, তাহলে ওই দুর্বাঘাস যদি কখনো ভক্ষণ করে, যদি পেটের মধ্যে গিয়ে দুগ্ধ বেশি হয়, ওই দুগ্ধ দহন করে যদি কৃষ্ণ সেবায়, যদি যেমন আজকে ভোগ হচ্ছে, কতজন দুগ্ধ কিনতে গেলে বলে না মাসে টাকা লাগবে না, মহাপ্রভুর ভোগ হবে, আমি এই দুগ্ধ দিয়ে দিচ্ছি, হরিবল, কোনো টাকা লাগবে না। তাহলে কি হবে? এই দিনে যেদিন মহাপ্রভুর সেবায় লাগবে, যেদিন কৃষ্ণ ভজনে লাগবে, সেদিন রাধা জন যদি আমি কৃষ্ণ সেবায় লাগি, আমার